আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরেই অর্থাৎ আমি অন্তর্বর্তী সরকারের কথা বলতেছি, আমি ভিডিও করতেছি 2025 সালের জুলাই মাসের আজকে 10 তারিখ। এই সরকার ক্ষমতা গ্রহণের পরে যতগুলো নাটক, অভিনয় এবং ছলচাতুরি করছে গোটা জাতির সাথে, যার পরিপ্রেক্ষিতে এখন মানুষের মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধছে, ব্যাপকভাবে সন্দেহ সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে সরকার যাই বলুক, সত্য হোক মিথ্যা হোক ভালো হোক মন্দ হোক, যাই বলুক সব কিছু মানুষ এখন সন্দেহের চোখেই দেখে। কারণ এদেরকে এখন বিশ্বাস করতে পারতেছে না মানুষ। কারণ এরা সকালে এক কথা বিকালে এক কথা, আর মানে স্টেট কাট কথা বলতে এরা পছন্দই করে না। এরা শুধু বলে হতে পারে, একটা যে স্টেট কাট কথা আছে যে হবে, এরকম কোনো কথা নেই সরকারের পক্ষ থেকে। শুধু হতে পারে মানে ওই যে ছল চাতুরির আশ্রয় নেওয়া, সেরকমই। যাই হোক, গতকাল, আজকে আমি ভিডিও করতেছি জুলাইয়ের 10 তারিখ, গতকাল জুলাইয়ের 9 তারিখ দিবাগত রাত্রি 8 ঘটিকার সময় এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সংবাদ সম্মেলন করছেন। কইরা সাংবাদিকদের মাধ্যমে জাতির উদ্দেশ্যে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা। কত সুন্দর একটা লাইন, তাই না? যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভালো লাগার কথা না? অবশ্যই ভালো লাগার কথা। এবং এটা শুনে যারা নির্বাচন চাই, আমরা যারা গণতন্ত্রের পক্ষে, যারা আমরা চাই দেশটা ভালোভাবে চলুক, দেশটা এইভাবে অতবতন না হোক, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক, দেশে বৈদেশিক বিনিয়োগ আসুক, এরকম আমরা যারা চাই দেশের শিল্প কলকারখানা ভালোভাবে চলুক, তারা অবশ্যই নির্বাচন চায়। কারণ একটা নির্বাচিত সরকার ব্যতীত কোনোভাবেই একটা দেশ, গণতান্ত্রিক দেশ ভালোভাবে চলতে পারে না, যার প্রমাণ গত 10 মাস। সেই জন্য কিন্তু এই প্রথম লাইনটা শুনে আমাদের ভালো লাগার কথা। প্রেস সচিব যে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু এই লাইন বলার পরেই পরের লাইনে তিনি ছলচাতুরির আশ্রয় নিলেন। তিনি বললেন যে সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে বলে জানান তিনি। মানে প্রধান উপদেষ্টা জানাইছেন যে সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে। তাহলে নতুন কি? নতুনভাবে এরকম রাত 8টার সময় সাংবাদিকদের ডেকে নিয়ে এসে আপনার এরকম প্রচার করার মানে কি? আগেরই তো কথা তো আগেরটাই, যে হতে পারে। ব্রিটেনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মিটিং করলেন, সেখানে যে কথা যে রোজার আগে নির্বাচন হতে পারে, এখনও হতে পারে, তাহলে কি দরকার সংবাদ সম্মেলন করা? আমরা আগের হতে পারের মধ্যেই থাকি, এরকম সন্দেহ কিন্তু আসছে। যাই হোক, যেহেতু এটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে, সেহেতু সন্দেহটা আরও বৃদ্ধি পাইছে। কারণ এই ব্যক্তি সকালে এক কথা বিকালে এক কথা, মানে কথা কাজের মিল নাই। তিনি নানান ধরনের উদাহরণ দিতে গেলে তো অনেকগুলো দিতে যাবে। আমি সর্বশেষে একটা বড় ঘটনার কথা বলি। ব্রিটেনের যে প্রধান উপদেষ্টা গেলেন, সেইখানে যে প্রেস সচিব বললেন যে রাজা স্বয়ং প্রধান উপদেষ্টাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানাইছেন, অথচ কি রিসিভ করার জন্য কেউ নাই। একটা হোটেল ভাড়া করে থাকা লাগলো, মানে দেশের টাকা খরচ করে ভাড়া করে। আপনি যদি কাউকে আমন্ত্রণ জানান আপনার বাড়িতে, আপনার কি পার্শ্ববর্তী কোনো রুম ভাড়া থাকা লাগবো? যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে 5টি বিষয় অবগত করতে পারি, যে 5টি বিষয় বা কারণ এই সরকারকে অতি দ্রুত নির্বাচন দিতে বাধ্য করবে, এবং তারাই দেবে, না দিলে পরে উপায় নাই, এদেরই উপায় নাই। 1 নম্বর হলো যে সরকারের ব্যর্থতা। এই সরকারের দেশের মধ্যে, এমনকি সরকারের মধ্যেও নানান ধরনের ব্যর্থতা আছে। বৈদেশিকভাবে কূটনৈতিকভাবে এই সরকারের ব্যর্থতা এখন দৃশ্যমান, সেটা মানে বিস্তারিত আলোচনা করার দরকার নাই। 2 নম্বর হলো যে বিদেশিদের হাত সরিয়ে নেওয়া। এই সরকার যখন গঠন হলো, তখন কিন্তু আমরা জানি যে এই সরকার গঠন হওয়ার পেছনে বিদেশিদের একটা হাত ছিল, আশীর্বাদ ছিল। যেমন বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক যে সরকার ছিলেন, জো বাইডেনের সরকার, অর্থাৎ ক্লিনটনের যে ছিলেন, তার সাথে কিন্তু এই সরকারের ভালো সম্পর্ক ছিল। সেটা নিয়ে অনেক আমরা সবাই জানি, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করার দরকার নেই। 3 নম্বর হলো যে ছলচাতুরি। এই সরকার যে ছলচাতুরিতে এক্সপার্ট, সেটা আমরা সবাই জানি।
আর কোনো রাষ্ট্রে যদি ছলচাতুরি সরকার থাকে, সকালে এক কথা বিকেলে এক কথা, মানে সব কিছু নিয়ে ছলচাতুরি করে, সেই সরকার নির্বাচন অতি দ্রুত দিতে হবে। সেই সরকার নির্বাচন হোক, যেভাবে হোক, তাকে কিন্তু বিদায় নিতে হয়, তাদের আশা অনুযায়ী না, কিন্তু নিতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র। তারপরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কিন্তু প্রথমের মতো নাই। সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে যতগুলো তিনি বিদেশ সফর করছেন, সব বিদেশ সফরে কিন্তু সেরকমভাবে একজন রাষ্ট্রের প্রধান, একটা রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রধান যে দেশে গেছেন, সেই দেশে যে একটা প্রাপ্য সম্মান, সেই সম্মান আমরা পাইতে দেখি নেই। তার মানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাইছে সরকার। আর 5 নম্বর হলো যে অভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন্দল, দেশের মধ্যে কোন্দল, মানুষে মানুষে আর সৌহার্দ্য কোনো সম্পর্ক সেরকম নাই, মব হইতেছে, মানে কী এক অস্থিতিশীল পরিবেশ। এই সমস্ত কারণে কিন্তু এই সরকারকে অতি দ্রুত নির্বাচন দিতে হবে, এটাই বাস্তবতা। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।